সুন্দরবনের নীরবতা, প্রকৃতি আর বন্যপ্রাণীর সঙ্গে বিলাসবহুল ভ্রমণের নতুন অভিজ্ঞতা দিতে যাত্রা শুরু করেছে পাগমার্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের নতুন ইকো ফ্রেন্ডলি ক্রুজ ভেসেল এমভি মালাঙ্গি। প্রতিষ্ঠানটির দাবি, এটি বাংলাদেশের প্রথম বিলাসবহুল পর্যটকবাহী নৌযান, যেখানে আরামদায়ক ভ্রমণের পাশাপাশি গুরুত্ব দেওয়া হয়েছে পরিবেশ সংরক্ষণকে। বাংলাদেশে হাই এন্ড ট্যুরিস্টদের একটা ডেস্টিনেশন আমরা ফাইন্ড আউট করেছি 2017 সালে, এবং হাই এন্ডের পাশাপাশিও আমাদের এখানে যে এক্সপার্টিস যারা থাকেন তারাও কমফোর্ট ওয়েতে, মানে নদীতে ভ্রমণের জন্য এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বলেন, এরকম একটা বোটের ট্যুর করার ক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার মনে হয়েছে যে একটা চাহিদা আছে। আর সব কিছু মিলায় আপনি যখন অনেক পুরানো হয়ে যাবেন, এক্সপিরিয়েন্স হয়ে যাবেন, তখন আপনার দায়বদ্ধতা থেকে আপনি ভবিষ্যৎ ট্যুরিজম ডেভেলপমেন্টের দিকে তাকালে কিছু না কিছু একটা করতে হবে। তো সব কিছু মিলায় মালাঙ্গি ইজ ভেরি মাচ এক্সেপশনাল দেন এনি আদার ট্যুরিস্ট বোট এক্সিস্ট ইন বাংলাদেশ। পুরো নৌযানটিতে সৌর বিদ্যুতের ব্যবহার করা হয়েছে, যাতে সুন্দরবনের ভেতরে জেনারেটরের ব্যবহার ও শব্দ দূষণ কমানো যায়। এছাড়াও রয়েছে আধুনিক সিওয়েজ ট্রিটমেন্ট সিস্টেম, যা নদীতে ছাড়ার আগে বর্জ্য পরিশোধন করে। নৌযানের অনেক সরঞ্জাম সংগ্রহ করা হয়েছে চট্টগ্রামের জাহাজ ভাঙা শিল্প থেকে, যা পরিবেশ বান্ধব নির্মাণের আরেকটি উদাহরণ। এবং এর বোটের ডিজাইনের ক্ষেত্রে একটা আমূল পরিবর্তন আনা হয়েছে, কারণ এই ডিজাইনটা এই সাবকন্টিনেন্টের প্রায় 100 বছর আগে ব্রিটিশরা ইন্ট্রোডিউস করেছিল, যেটা আপনি দেখবেন অনেকটা সিমিলারিটি আছে আমাদের প্যাডেল স্টিমারের সাথে, যেটাকে আমরা রকেট বলি আর কি। বাট সামাও আমরা প্রাইভেট সেক্টরে বা সরকারি জায়গা থেকে এরকম কোনো বোট কখনো তৈরি করি নাই। বাট ইন্ডিয়াতে ওদের রিভার ক্রুজিংয়ের জন্য, ওভারনাইট থাকার জন্য এই ধরনের অনেক বোট আছে। বার্মাতেও আছে, কম্বোডিয়াতে আছে, ইভেন আপনার ভিয়েতনামও আছে। পনেরোটি কেবিনের এই ভেসেলে একসঙ্গে সর্বোচ্চ 48 জন যাত্রী ভ্রমণ করতে পারবেন। প্রতিটি কেবিনে রয়েছে শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, গরম পানির সুবিধা, বড় জানালা, প্রশস্ত বাথরুম এবং খোলা ডেক, যেখান থেকে উপভোগ করা যাবে সুন্দরবনের মনোমুগ্ধকর দৃশ্য। কোনো ক্রুজ বোট যেখানে সোলার পাওয়ার ইন্ট্রোডিউস করা হয়েছে, এবং এই সোলার পাওয়ার থেকে আমরা যে ইলেকট্রিসিটিটা পাবো, সেই ইলেকট্রিসিটি দিয়ে আমার এখানে সমস্ত লাইট, সমস্ত ফ্যান এবং আমাদের এখানে যে রেফ্রিজারেটরগুলো আছে সেগুলো অন রাখা যাবে। তো আমার কাছে মনে হয়েছে যে একজন টুরিস্ট সুন্দরবনে আসবে, সে তো সুন্দরবনের নিরাবরতাকে উপভোগ করার জন্য, বাট পাশাপাশি আমার তো আবার লাইট দরকার, ফ্যান দরকার। তো সেই লাইট এবং ফ্যানটা যদি শব্দ ছাড়া আমি দিতে পারি তাকে, তাইলে সে ওই জায়গাটায় দুইটা কাজ করবে। একটা কাজ হলো, ঠিক আছে, আমি আমার একটা বোটে আছি যেটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি বোট, আমি পাশাপাশি আমি ওয়াইল্ড লাইফ ও শব্দ ছাড়া দেখতে পারতেছি, বা রাত্রে অবস্থান করতে পারছি, বনের কোনো ক্ষতি হচ্ছে না। আর একটা দৃশ্যমান পরিবর্তন হলো যে আমরা এখানে একটা এসটিপি, সয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বসিয়েছি, কারণ আমাদের ফ্লাশ ওয়াটারগুলা ডাইরেক্ট, আমাদের প্র্যাকটিস হলো ডাইরেক্ট নদীতে ফেলে দেওয়া। তো কারণ আমাদের আর কোনো অপশন নাই যেটা ট্যাঙ্কিতে রেখে নির্দিষ্ট একটা জায়গায় যেয়ে ডেলিভারি দেওয়া। তো ইন্ডাস কেস এসটিপিটা আমাকে যে সাহায্যটা করতেছে, এটা ট্যাঙ্কিতে যাওয়ার পর ট্রিটমেন্ট হয়ে নদীতে যাচ্ছে। তারপরে যে জিনিসটা আমরা এখানে অ্যাড করেছি, ধরেন কমফোর্টের লেভেলটাকে একটু বাড়িয়ে দিয়েছি, রুমগুলো একটু বড় করেছি, বেডগুলো একটু বড় করেছি, আপনার বাথরুমটা একটু বড় করেছি, গরম পানির ব্যবস্থা রাখা হয়েছে, এয়ার কন্ডিশনের ব্যবস্থা রাখা হয়েছে, রুমের জানলাগুলো একটু বড় করা হয়েছে, জানলাতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে, এবং ডাবল
গ্লাস ব্যবহার করা হয়েছে যাতে শব্দ ওটা কম আসে, পাশাপাশি রুম গরমটা একটু কম হয়। ওপেন স্পেসগুলো অনেক বেশি রাখা হয়েছে যেন প্রাইভেসি নিয়ে ট্যুরিস্টরা তাদের মতন করে জাহাজে সময় কাটাইতে পারে। শুধু নৌভ্রমণ নয়, অতিথিদের জন্য রাখা হয়েছে নীরব খালে ছোট নৌকায় ভ্রমণ, বন ভ্রমণ, পাখি দেখা, বন্যপ্রাণী পর্যবেক্ষণ এবং প্রকৃতি ব্যাখ্যার মতো অভিজ্ঞতা ভিত্তিক কার্যক্রম। প্রতিষ্ঠানটি ভবিষ্যতে ঢাকা থেকে দীর্ঘ পথের রিভার ক্রুজ চালু করার পাশাপাশি ভারতগামী আন্তঃসীমান্ত পর্যটন ক্রুজ চালুর পরিকল্পনাও করছে। যে আমরা তো প্রোডাক্ট বেসড কাজ করি, প্রোডাক্ট বেসড কাজ করে বলে একটু প্রোডাক্টের ডিটেলসে নেওয়ার চেষ্টা করতে হয়। তো ডিটেলসে তখনই যাওয়া যাবে যখনই আপনি এই ট্যুরিস্টদেরকে ফিল্ড অ্যাক্টিভিটিস দিতে পারবেন। তার ভেতর 2-3 রকমের অ্যাক্টিভিটিস আছে, যে আমরা সকালে এবং বিকালে সাইলেন্ট বোট ট্রিপ দিই ছোটো ছোটো ক্যানেলের ভিতরে, এবং ওইটাই সুন্দরবনে ওয়াইল্ড লাইফ দেখার বেস্ট ওয়ে, কারণ কোনো ডিস্টারবেন্সের মাত্রা অনেক কম থাকে। তো এরকম একটা রেগুলার ট্রিপে আমাকে মিনিমাম 3টা সাইলেন্ট বোট ট্রিপ দিতে হয়, কারণ প্রতিটা জায়গা চেঞ্জ হয়ে যাচ্ছে বোট ট্রিপের জন্য, এবং ভেজিটেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, ওয়াইল্ড লাইফের ভ্যারাইটিও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো 3টা দিলে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায়। দেন আমাদের ফিল্ড অ্যাক্টিভিটিস আছে, অর্থাৎ জঙ্গলে হাঁটার অ্যাক্টিভিটি আছে, এবং সে হাঁটার ভিতর কোনোটা আছে আপনার স্পেসিফিকভাবে আমরা ভেজিটেশন আইডেন্টিফিকেশনের জন্য যাচ্ছি, আবার কোনোটা যাচ্ছে যে আমাদের ভেজিটেশন আইডেন্টিফিকেশন কিছুটা হবে, আবার ওয়াইল্ড লাইফ কিছুটা দেখা হবে, ওটাকে আমরা সফট ওয়াক বলি, আবার কোনোটা আছে লং ওয়াক। তো এই ধরনের এই অ্যাক্টিভিটিসগুলো যদি আপনি একটা ট্রিপে মোটামুটি দিতে পারেন, যার মাধ্যমে ট্যুরিস্ট একটা ধারণা নিয়ে যাবে এই বন সম্পর্কে, সেক্ষেত্রে আমার মনে হয় যে ওই 3 দিন দূরাতে চেয়ে 3 দিন হলে বেটার। এবং যেহেতু আমি এক্সপিরিয়েন্স সেল করি এবং আমার টার্গেট থাকে, তো যে কারণে আমি আমার আর্টিনারিগুলো বেশিরভাগ ক্ষেত্রে এইভাবে গেস্টকে অফার করার চেষ্টা করি। বর্তমানে সুন্দরবনে বছরে প্রায় 1 লাখ পর্যটক ভ্রমণ করেন। সেই বাজারে পরিবেশ বান্ধব প্রযুক্তি, আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধা এবং প্রকৃতি নির্ভর অভিজ্ঞতার সমন্বয়ে এমভি মালাঙ্গি বাংলাদেশের নদীভিত্তিক পর্যটনে নতুন এক মানদণ্ড তৈরি করবে বলে আশা করছেন পাগমার্ক ট্যুরস অ্যান্ড ট্রাভেলস।